সকাল সকাল বর ঘুম থেকে উঠে গাড়ি ধুতে গেল, তারপরে স্নান করে বসে গেল কাজে। এইদিকে আমি দেখতে পেয়ে তার কাছ থেকে ল্যাপটপটা টেনে নিয়ে নিলাম। আজ বিশ্বকর্মা পুজো, তাই বাড়িতে করেছিলাম ছোট করে পুজোর আয়োজন। তাই সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে সকাল সকাল লেগে পড়লাম। আর আমাদের অফিসের স্টাফটি আমাকে হেল্প করছে। আমাদের যেহেতু মূর্তির সাথে সাথে ল্যাপটপ গুলিও পুজো করা হবে, তাই ল্যাপটপটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। এইদিকে আমি সাফ করতে লেগে পড়েছি, আর ওইদিকে আমার স্টাফটিও আমার সাথে সাথে ফাইল। যেহেতু আমার হাজবেন্ডের ইনকাম ট্যাক্সের অডিটের কাজ চলছে, তাই ঘর ভর্তি ফাইল। সবকিছু ভালো করে পরিষ্কার করে দুটো ল্যাপটপও পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করতে করতে হঠাৎ আমার পার্সেল এলো। পার্সেলটা কি আছে জানি না, দেখে বলবো। এই রুমটি আমার হাজবেন্ডের অফিস রুম। এই রুমটিতে শুধুমাত্র কাজ করা হয়। এই রুমটিতে সেরকম ভাবে কেউ থাকে না, তাই গোটা ঘর জুড়ে শুধু ফাইলই দেখতে পাবেন। এইদিকে আমি আমার শ্বশুর মশাইকেও কাজে লাগিয়ে দিয়েছি। বাবাকে বললাম ফাইলগুলো ধরতে। প্রতি বছর এই বিশ্বকর্মা ঠাকুরের মূর্তিটি আমাদের পুজো করা হয়। এই ঠাকুরটি পুজোর পর আবার আমরা আলমারির মাথায় তুলে দিই। আলমারির মাথাতেই পুজো করা হয়। যেহেতু আমাদের অফিস রুমে চারিদিকে কাগজপত্র ফাইলে ভর্তি থাকে, তাই ঠাকুরের ধূপ এবং প্রদীপ আমরা তারপর আমি বসে পড়লাম ঠাকুরটি পরিষ্কার করতে। যেহেতু বাড়িটি আমাদের রাস্তার ধারে, তাই ঠাকুরটি খুব ধুলো হয়ে গেছিল। তাই ঠাকুরটিকে ভালো করে জল দিয়ে মুছে নিলাম। ঠাকুরটি পরিষ্কার করতে কত সুন্দর দেখতে। সত্যি বলতে আমি একটি নতুন ঠাকুর কিনে আনতেই পারতাম। যেহেতু এই ঠাকুরটি আমাদের সারা বছর পুজো হয়, তাই আর নতুন করে কিনে আনলাম না। আর আমাদের অফিস রুমে শুধুমাত্র এই বিশ্বকর্মা ঠাকুরটি থাকে, আর থাকে লক্ষ্মী গণেশ। আর সেরকম কোনো ঠাকুর রাখি না। যেহেতু আমার হাজবেন্ডের এখন ইনকাম ট্যাক্সের অডিটের কাজ চলছে, তাই বাড়িতে অনেক লোক আসছে। তাই ঠাকুরটি আমি একটি ছোট্ট চেয়ারের মধ্যে এক সাইডে রেখে দিলাম, যাতে কারোর পায়ে না লাগে। তারপরে আমি ঠাকুরটিকে ভালো করে মুছে পরিষ্কার করে সাজাতে লাগলাম। এদিকে বাবুন ঠাকুর আসবে বলেছে দুপুর 3টেই। সত্যি বলতে পুজোর দিন বাবুন ঠাকুর পাওয়া খুব কষ্টের। যেহেতু এবছর আমার হাজবেন্ডের অডিটের কাজ এখনো শেষ হয়নি, তাই হাজবেন্ড বলেছিল এবছর পুজো করবে না। আমার জেদে পড়ে তাকে পুজোটি করতেই হলো। তাই আগে থেকে বাবুন ঠাকুর বলা হয়নি। তাই সকালবেলায় হঠাৎ বাবুন ঠাকুরকে বলতে বাবুন ঠাকুর বলল 3টেই যাব। আর এই লাল কালারের জবা আর গোলাপি কালারের জবাটি আমাদের কাছে ফুটেছিল। আমি তুলে নিয়ে এসে ঠাকুরকে দিয়ে দিলাম। এইদিকে আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর বরকে পাঠালাম গাড়ি পুজো করাতে। তাই বর বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে গাড়ি পুজো করাতে। তারপর আমি এসে বসে পড়লাম আমার ছেলের কাছে। আজ আমার ছেলের ড্রয়িং ক্লাসে ড্রয়িং কম্পিটিশন। তাই আমার ছেলে যেই ড্রয়িংটি করবে সেই ড্রয়িংটি প্র্যাকটিস করছিল। আমার ছেলে একটি দুর্গা ঠাকুরের মূর্তি আঁকবে, তাই সেটি প্র্যাকটিস করছিল। তারপর ছেলেকে পাঠিয়ে দিলাম ড্রয়িং ক্লাসে। যেহেতু আজকে অনেক কাজ ছিল, তাই রান্না কমপ্লিট করে সমস্ত কাজ সেরে স্নান করতে অনেক দেরি হয়ে গেছে। যেহেতু রান্না বসিয়েছিলাম আজ 1টার সময়, তাই কাঁচা ধোয়াও করে চান করতে অনেক দেরি হয়ে গেছিল। আর এই